হ্যাঁ জীবন ও ও ঘটনা হলো এলাকায় কাবাডি প্রতিযোগিতা দিছে বুঝছো? বুঝছি। হলো এই ক্যাপটা দাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা। নসিমন, হ্যাঁ ও নসিমন আসাও নাকি? আসি, আসো, ঘরে কেউ নাই, আসো, চলে আসো। আসবো, হাতটা দাও। দাঁড়াও দাঁড়াও দেই। কি রে, বউ কোনে গেল? বউ তো মনে হয় আমার একটু দৃশ্য লেন রে ভাই। রাজীব। বসো। কি হচ্ছে দোস্ত? কি কান্দতেছ কা দোস্ত? দোস্ত কিছু হয় নাই। তোমার টেনশন দেখা যাচ্ছে দোস্ত, তোমার মন তো নেবা লাগতেছে রে দোস্ত। ও দোস্ত, খায়ের কে দোস্ত এই ক্যাবটা তোমার প্রিয় দোস্ত, তুমি এই ক্যাবটা ফালা দিলে কে দোস্ত? দোস্ত একটা কথা বলি, হ্যাঁ বলো দোস্ত। জিনিস যতই প্রিয় হোক, নষ্ট হয়ে গেলে কাছে রাখতে না। থাকো দোস্ত, আমার মেলা কাজ আছে, আমি যাই। তাই তো দোস্ত। হ্যাঁ দোস্ত। তুমি হেনে, আমি তোমার সে খুঁজতেছি কখন তেনে, তুমি জানো? ও দোস্ত একটু সমস্যা হয়েছিল তো, ওই একটু অ্যাড গেছিলাম আর কি। হইতে সমস্যা নাই, একটু একটা কাজ আছে, ইমার্জেন্সি কাজ, চলে যাওয়া লাগবে। কোনে আগে কোনে? এবার আসো তো, তোমার সাথে আবার হেনে হনে আছে নাকি? না তা ঠিক কাজ আছে, আছে, কিন্তু চলো। না বলে যাওয়া। জঙ্গলে এমনি কাজ আছে একটু। এই জঙ্গলের ভিতর আমি একটু করবে তো দোস্ত, এরকম করতেছে। দাঁড়া। দোস্ত তুমি, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আর তুই আমার সাথে এত বড় বেইমানি করবি? আমি কিছু করি নাই বুঝতে দোস্ত, পারিনি। বিশেষ করে দোস্ত আমি কিছু করি নাই। আমি নিশ্চয় দেখছি। সিজ দোস্ত, সিজ, আমি কিছু করি নাই দোস্ত। তুই বন্ধু নামের বেইমান, বুঝছো? এটা কি, এটা কি, তাই বেইমানের শাস্তি একমাত্র মৃত্যু। এটা কি, এটা কি? আমার সাথে বেইমানি, আজ ওটাকেও খাওয়া ফেলাবো, আজ ওটাকেও খাওয়া ফেলাবো, আর সব খাওয়া ফেলাবো। নসিমন, এ নসিমন, তোমার হাতে এই বন্দুক, শালি, তোমার হাতে বন্ধু। হ্যাঁ শালি, আমার ভিতর হয় না রে, হ্যাঁ, হ্যাঁ আমার ভিতর হয় না। তুই আমার বন্ধুর সাথে পরকিয়া করিস? ছি, তোকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছিলাম এই দুনিয়ায়, দুইটা মানুষকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, এক আমার বন্ধু, আর দ্বিতীয়ত তুই। তুই আমার বিশ্বাসের ঘরে হলো আগুন ধরা দিছিস। এই আগুন থেকে তোরও জল লাগবে, আজকে থেকে তুইও জল শেষ। কেউ আমার মতো এরকম ভুল করবেন না। বন্ধু বান্ধবে যত কাছের বন্ধুই হোক, নিজের বাড়িতে নিয়ে যাবেন না। নিয়ে গেলে দেখা যাবে যে হয় আপনার বোন, অথবা যদি আপনার বউ থাকে, কোনো না কোনো ভাবে সে পরকীয়ায় লিপ্ত হবে। কারণ মেয়েদের এই জগতে বিশ্বাস করা যাবে না, কারণ মেয়েরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ
সাল্লামই বলছে যে একটা মেয়েকে তখনই বিশ্বাস করা যায় যখন তাকে কবরে রেখে আসা যায়। তাই মেয়েদের বিশ্বাস করবেন না। আর বন্ধু বান্ধব যতই থাক সেটা বাইরে, কেউ কখনো বন্ধু বান্ধব নিজের বাসায় ঘর বাড়ি চিনাবেন না, এতে বিপদে পড়তে পারেন।